পটল শেষ হয়ে যাবার আগে অবশ্যই কিন্তু এই রেসিপিটি একবার বানিয়ে খাবে, দেখবে খেতে লাগে অসাধারণ। প্রথমে পটলগুলো দু সাইড এভাবে কেটে নিয়েছি, এরপর পুরো খোসা ছাড়িয়ে নেব। এই দেখো পটলগুলো খোসা আমার ছাড়ানো হয়ে গেছে। এবার একটা ছুরি দিয়ে পটলের গায়ে এরকম করে একটু চিড় ধরে নেব, ঠিক যেভাবে এগ কারি বানানোর সময় সেদ্ধ ডিমের গায়ে একটু করে কেটে দিই যাতে মশলাগুলো খুব ভালো করে ডিমের গায়ে লেগে যায়, ঠিক সেইভাবেই কিন্তু পটলটাকেও চিড়ে নিচ্ছি যাতে যখন মশলা মাখাবো বা রান্না করব তখন মশলাগুলো যেন খুব ভালো করে পটলের গায়ে ঢুকে যায়। এই দেখো সব পটলগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন। এছাড়াও এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এখানে আমি ভাজা ধনে গুঁড়ো ব্যবহার করছি। অবশ্যই কিন্তু পটল মাখার সময় এইভাবে ভাজা ধনে গুঁড়ো দেবে এই রেসিপিতে, তাহলে খেতে বেশি ভালো হবে আর পারফেক্টভাবে রেসিপিটি তৈরি হবে। এইভাবে ঘষে ঘষে খুব ভালো করে হলুদের গুঁড়ো, নুন আর ধনে গুঁড়ো পটলের গায়ে মেখে রেখে দেব এই 5 থেকে 7 মিনিটের জন্য, যাতে মশলাগুলো খুব ভালো করে পটলের মধ্যে ঢুকে যেতে পারে। এখানে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি সর্ষের তেল। তেল গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা পটলগুলোকে। পটলগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখে বারবার নাড়াচাড়া করে প্রায় 2 থেকে 3 মিনিট মতো পটলগুলোকে ভেজে নেব। ঠিক এরকম লাল লাল হলেই পটলগুলোকে তুলে নিতে হবে। এর থেকে কিন্তু বেশি ভাজবে না, তাহলে পটলের যে নরম ভাবটা থাকে সেটা নষ্ট হয়ে যাবে। ঠিক এই অবস্থায় পটলগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। বাকি পটলগুলিও একভাবেই ভেজে নেব। দেখো বন্ধুরা, সব পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার পটল ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। তোমরা চাইলে এখানে লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারো। এই দেখো 5 ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন তার মধ্যে দিয়ে দিলাম বড় সাইজে একটা পেঁয়াজের কুচি। এই পেঁয়াজের কুচি তেলের মধ্যে কয়েক সেকেন্ড এভাবে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা সামান্য নরম হলেই এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। একটা বড় সাইজের টমেটোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এই দেখো, ঠিক খুব ছোটও না খুব বড়ও না, ঠিক এইভাবে টমেটোটাকে কেটে নিয়েছি। এরপর এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। পটল ভাজার সময় কিন্তু নুন ব্যবহার করা হয়েছে, তাই নুনটা একটু বুঝিয়ে দিতে হবে। এবার নুনের সাথে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি খুব ভালো করে এভাবে নাড়াচাড়া করে টমেটো নরম হওয়া পর্যন্ত সাঁতলে নিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি রসুন, আদা আর লঙ্কার পেস্ট। 1.5 টিস্পুন মতো দিয়ে দিলাম রসুন, আদা আর লঙ্কার পেস্ট। এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা পটলগুলোকে। পটল দেওয়ার পর পটলগুলোকে খুব ভালো করে মশলার সাথে এভাবে বারবার নাড়াচাড়া করে মশলাগুলো যাতে পটলের গায়ে ঢুকে যায় সেই জন্য প্রায় মিনিট 5 ধরে পটলগুলোকে সাঁতলে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম লোতে রাখা আছে। পাঁচ মিনিট নাড়াচাড়া করে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এবার ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো খুব ভালো করে এইভাবে পটলের সাথে মিশিয়ে নিতে হবে। ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়ার পরেও প্রায় মিনিট 3 মতো এইভাবে পটলগুলো অন্যান্য মশলা আর ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োর সাথে সাঁতলে নিলাম। এই দেখো বন্ধুরা, দেখেই বুঝতে পারছো খুব ভালো করে পটল সাঁতলানো আমার হয়ে গেছে। আবারও বলছি, এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রাখবে, তাহলে রান্নাটা বেশি ভালো হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো জল। একদমই জল বেশি দেবে না, তাহলে টেস্টটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তোমরা যদি চাও বারবার ঢেকে ঢেকেও পটলটা
জল না দিয়েও রান্না করতে পারো, তাহলেও কিন্তু খেতে বেশি ভালো লাগে। আমি এখানে একটু তাড়াতাড়ি রান্নাটা করার জন্য দিয়ে দিলাম হাফ কাপ মতো জল। আর জল দেওয়ার একটা সুবিধা হলো নিচে মশলাটাও লেগে যাবে না। এবার একটি ঢাকনি দিয়ে ঢেকে দিলাম মিনিট 7 জন্য। প্রায় 10 মিনিট হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, খুব ভালো করে পটলটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে। পটল কিন্তু একদম যাতে গলে না যায় এদিকেও খেয়াল রাখতে হবে, কিন্তু পুরোপুরি সেদ্ধও হতে হবে। এই দেখো ঝোলও পুরোপুরি শুকিয়ে গেছে, কারণ এই রেসিপিতে কিন্তু পটলটা একটু মাখো মাখোই হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি আর দিয়ে দিলাম কসুরি মেথি। কসুরি মেথিটা অপশনাল, না দিলেও চলবে, তবে টেস্টটা ভালো লাগে আর গন্ধটাও বেশ সুন্দর বের হয় দেখে আমি এখানে কসুরি মেথি ব্যবহার করছি। তোমরা চাইলে এখানে ধনেপাতাও ব্যবহার করতে পারো। এবার খুব ভালো করে এইভাবে কসুরি মেথি আর ঘি পটলের সাথে মিশিয়ে নেব আর মিনিট 2 মতো এটা নাড়াচাড়া করে নেব আর তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তো বন্ধুরা, দেখলে তো কত সহজেই তৈরি হয়ে গেল ইয়ামি ইয়ামি পটলে একটি নতুন ধরনের রেসিপি, যা খেতে হয়েছিল অসাধারণ। কেবলমাত্র গরম ভাত নয়, রুটি পরোটার সাথেও কিন্তু খেতে খুবই ভালো লাগে এই পটলের রেসিপিটি। যদি তোমাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবে সবাই।